পূজা, প্রতিমা পূজা, লাত মানাত উজ্জার পূজা, এই সমস্ত পূজা গায়রুল্লাহর সঙ্গে আল্লাহকে শরীক করা, আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে মিলিয়ে দেওয়া। এই জন্য আল্লাহ পাক হচ্ছেন ওয়াহদা লা শারীকা লা, আল্লাহ পাক একক, আল্লাহ পাক অদ্বিতীয় একক, এই আল্লাহর সঙ্গে শরীক চলবে না। এই পার্থক্যের দিন হচ্ছে আজকের দিন। এই পার্থক্য বোঝানোর জন্য আজকে আমাদের বদরের যুদ্ধ অনুষ্ঠিত হবে। এই যুদ্ধের মধ্যে যদি তোমরা মিথ্যা কথার আশ্রয় নেও, বলছিলা যুদ্ধ করবা না, আবার যুদ্ধে শরীক হও, তাহলে আমি যুদ্ধ করবো আল্লাহর জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য। আর তোমরা বুঝি এই হককে প্রতিষ্ঠা করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিবে, এটা হতে পারে না। একই সুবাদে নবীজি বলেন, না, তোমাকে যুদ্ধে অংশগ্রহণ করতে আমি অনুমতি দিব না, দেন নাই, করেন না সুবহানাল্লাহ। বদর যুদ্ধে নবীজি অনুমতি দেন নাই। বদর যুদ্ধে যখন শুরু হয়ে গেছে যুদ্ধ, আবু জাহালের পক্ষে কত? 1000, আর নবীজির সঙ্গে 313। বলেন কার দলটা ভারী? আবু জাহালের দল অনেক ভারী না? যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরাম কেউ কেউ বলেন, বদরের প্রান্তে আমার সামনে যখন শত্রু আছে, মুশরিক গুলো আছে, কাফের গুলো আছে, আমি তার দিকে, আমার তো অস্ত্র নাই, চাকু নাই, তরবারি নাই, বললাম নাই, ছুরি নাই, আমি তার দিকে আমার খেজুরের ডালটা এইভাবে ধরি। বুঝেন, আমি অস্ত্র ধরি না, চাকু ধরি না, ছুরিও ধরি নাই, খেজুরের ডাল হাতে নিছি, তাকে আমি আঘাত করবো, মার দিব। তার আর আমার মধ্যে কয়েক হাত দূরত্ব, 3 হাত 5 হাত দূরে এখন আছে, আমার কাছে এখন আসে নাই। আমি তাকে প্রতিহত করার জন্য, মেরে ফেলার জন্য ডাল হাতে নিয়ে বাড়ি দেব। বাড়ি দেওয়ার আগে দেখি নাক মুখ ফেটে ছিটকে পড়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। বলেন আঘাতই করেন নাই, বাইরে দেন নাই, মার ওদের নাই, কিচ্ছু করেন নাই, খালি লাঠি উঠেছেন, নাক মুখ ফাটা দূরে পড়ে গেছে। এই বিজয় দিছেন কে? কে দিছেন? আল্লাহ। আল্লাহ বলছেন যে আপনি যান, আমি আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সাহায্য করবো। সুবহানাল্লাহ। এই জন্য 313 জন সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার তাকবীর দিয়ে ময়দানে নেমে গেছেন। আল্লাহ পাক এমন ভাবে সাহায্য করছেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা ধরতে হয় না, সইতে হয় না, কাছাকাছি যাওয়ার আগে পড়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সত্যের জয় সব সময়, আর মিথ্যার জয় সামান্য সময়। এই জন্য মিথ্যার আশ্রয় নিয়ে যারা নিজের জীবনকে সাজানোর চেষ্টা করে, এই একটা কথা আছে, সত্য বলে মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো বলা। কারণ মিথ্যা বলে হাসাইছেন, এই হাসি সামান্য সময় পরেই থাকবে না, আবার কান্না শুরু হবে। এই জন্য প্রথম কথা আপনি সত্য বলেন, যদিও মানুষের কষ্ট হয়, সত্য কথা বলার পরে এর বিজয় আসবে। হাদিস আছে, নবীজি বলেন as-sidqu yunji wal kizbu yuhlik, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। এইজন্য মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। যদি এতে আমার 1000 টাকা লস হয়, মিথ্যা বলা যাবে না। যদি এতে আমার মান সম্মান ক্ষয় হয়, মিথ্যা বলা যাবে না। যদি এই বিষয়ে কথা বলতেছে, লম্বা বলা যাবে না, বলার ইচ্ছা নাই। এই জন্য রাস্তায় চলতেছে, অপর দিকে আবু জাহাল চলতেছে। আবু জাহাল চলে যায়, আমরা মদিনায় গিয়ে মুহাম্মদ এবং তার সাথীদেরকে আমরা হত্যা করে দিয়ে শেষ করে দিব। আর হুযায়ফা এবং ইয়ামান চলতেছে, মদিনায় গিয়ে নবীর সঙ্গে সাক্ষাৎ করব, মুলাকাত করব। রাস্তার মধ্যে আবু জাহাল এবং হুযায়ফা ইবনে ইয়ামানের সাক্ষাৎ। আবু জাহাল হুযায়ফা ইবনে ইয়ামানকে জিজ্ঞেস করলে, হুযায়ফা, ইয়ামান, তোমরা কোথায় যাচ্ছ? হুযায়ফা এবং ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু জাহাল, আমরা যাচ্ছি মক্কা থেকে মদিনায়। মদিনায় গিয়ে নবীজির সঙ্গে সাক্ষাৎ করব, নবীজির সঙ্গে মুলাকাত করব, নবীজির কাছে আমরা গিয়ে আমাদের বিষয়গুলো জানাবো। আমরা আগে এক অবস্থায় ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, আমরা এখন আর আগের মতো গুমরা নয়। আমরা পৃথিবীর সর্বোৎকৃষ্ট সবচেয়ে দামি ধর্ম ইসলাম গ্রহণ করছি, এই কথা জানাবো। আবু জাহাল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গাড়ির মধ্যে ছুরি ধরছেন, অস্ত্র ধরছেন, অস্ত্র ধরে বলেন, হুযায়ফা, আমরা যাচ্ছি মদিনায় গিয়ে মুহাম্মদের সঙ্গে যুদ্ধ করব, আর তুমি যাচ্ছ মুহাম্মদের সঙ্গে শরীক হয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাই হুযায়ফা, তোমাকে আর আমরা যাইতে দিব না। কথা কি বুঝতেছেন? তোমার যাইতে দিব না, কারণ তুমি মক্কা থেকে মদিনায় গিয়ে মুহাম্মদের সঙ্গে মিল দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবা, যাইতে দিব না। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু জাহাল, আমাদেরকে যাইতে দাও,
আমরা মক্কা থেকে মদিনায় যাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করব, কথা বলবো, কিন্তু নবীজির সঙ্গে মিলে তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে শরীক হব না। আবু জাহাল বলে, ঠিক আছে, যদি কথা তাই হয়, আমাদের বিরুদ্ধে যদি যুদ্ধের মধ্যে শামিল না হও, তাহলে যাও, তোমাদেরকে যেতে দিলাম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এবং বাবা ইয়ামান রাদিয়াল্লাহু আনহুমা ওজন গেলেন, মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনার মধ্যে যাওয়ার একটু আগে নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। জায়গার নাম বদর, বদরের থেকে একটু দূরে সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আজকে এমন একটা যুদ্ধের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করছেন যে যুদ্ধকে বলা হয় ইয়াউমুল ফুরকান, পার্থক্যের দিন। যে যুদ্ধকে বলা হয় আল ইয়াউম বাইনাল আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, অর্থাৎ এমন একটা দিন, আজকের দিন, এমন একটা যুদ্ধের জন্য আপনি যাইতেছেন যে যুদ্ধের মাধ্যমে ঈমান এবং কুফর, যে যুদ্ধের মাধ্যমে ইসলাম এবং বাতিলের পার্থক্য সৃষ্টি হবে। ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে শরীক হওয়ার জন্য আমরা আসছিলাম, তবে মাঝখানে একটা ঘটনা ঘটছে। ঘটনা কি ঘটছে বলতে পারবেন? এই যে আবু জাহাল গাড়ির মধ্যে তরবারি ধরছে, বলছে মক্কা থেকে মদিনা যাইতে পারবা, কিন্তু আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবা না, এই কাহিনী ঘটছে। তো আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূল ওই সময় যে যুদ্ধের জন্য বের হয়েছেন, এটা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় প্রথম যুদ্ধ। এই যুদ্ধ অনেক যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে শত্রুদের সংখ্যা ছিল 1000। আবু জাহালের সংখ্যা কত ছিল? 1000। আর নবীজির সঙ্গে সাহাবায়ে কেরাম ছিল 313 জন। বলেন তো 1000 বেশি না 313 বেশি? 1000 বেশি। কেমন বেশি? 3 গুণ বেশি। 3 × 9, তাহলে 3 গুণের চেয়ে একটু বেশি। তাহলে রাসূলের সঙ্গে সাহাবায়ে কেরামের সংখ্যা মাত্র 313, আর আবু জাহালের সংখ্যা 1000। ওই সময় নবীজি বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে আমরা এমন এক যুদ্ধের প্রস্তুতি নিয়েছি, আমরা এমন এক যুদ্ধের জন্য ঘর থেকে বের হয়েছি। আজকের যুদ্ধে আমার যে সাহাবায়ে কেরাম তোমরা মারা যাবে, আমার যে সাহাবায়ে কেরাম তোমরা শহীদ হবে, মৃত্যুবরণ করবে, তোমরা প্রত্যেকেই বিনা হিসেবে জান্নাতি। সুবহানাল্লাহ। নবীজির একটা ঘোষণা। আর একটা দোয়া নবীজি বলছেন, আমার এই সাহাবায়ে কেরাম যারা আজকের এই যুদ্ধের মধ্যে শামিল হইবা, তোমরা যারা শামিল হইবা, তোমাদের সকলকে আল্লাহ পাক স্পেশাল ভাবে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে হুযায়ফা এবং ইয়ামান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এমন একটা যুদ্ধ চলবে যে যুদ্ধের জন্য আপনি বলছেন যারা শরীক হবে তারা বিনা হিসেবে জান্নাতি, যারা শরীক হবে তাদেরকে মাফ করা হয়েছে। এই যুদ্ধে আমরা না গিয়ে কিভাবে থাকি? ও আল্লাহর পয়গম্বর, আমাদেরও মন চায় আমরা সেখানে যাই। নবীজি বলেন, তো তোমরা রাস্তার মধ্যে যে কথা বলছো এটা বাধা হয়ে গেছে। বাধাটা কি? নবীজি বলেন, কি ওয়াদা? তখন তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আবু জাহাল গাড়ের মধ্যে তরবারি ধরে বলছে আমরা যেন আপনার সঙ্গে যুদ্ধ না করি। আমরা তো গাড়ের উপরে তরবারি রেখে ওয়াদা করছি যুদ্ধ করব না, কিন্তু আপনি যদি চান আমাদেরকে অনুমতি দিতে, না আমরা অনুমতি নিয়ে যুদ্ধ করতে পারি। নবীজি বললেন, সাবধান, যেই জায়গার মধ্যে তোমাদের ঘাড়ের উপরে তরবারি রাখা ছিল, ঘাড়ের উপরে তরবারি রেখে তোমরা ওয়াদা করছো আমরা যুদ্ধ করব না, সুতরাং এখন আমার সঙ্গে সাক্ষাৎ করে মিলিত হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবা না, অসম্ভব। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা হলে কি করতাম? আমরা যদি হইতাম বলতাম, ইয়া রাসূলুল্লাহ, যখন ঘাড়ের মধ্যে তরবারি ধরছে এখন তো মেরেই ফেলবে, তাই জান বাঁচানোর জন্য বলছিলাম যুদ্ধ করব না। অথবা আপনি নবী, আপনার কাছে আসবো আর সে না করলে হবে, আমরা যুদ্ধ করব। তো নবীজি বলছেন, সাবধান, যুদ্ধ করার সুযোগ না, যেহেতু ওয়াদা করছো। দেখেন নবীজি ওয়াদা রক্ষা করছেন। প্রিয় হাজরিন, তারপরে হযরত হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি সুযোগ দেন। নবীজি বলছেন, অসম্ভব, সুযোগের কোনো সম্ভাবনাই নাই, কারণ এখানে সুযোগ দেওয়ার কোনো রাস্তাই নেই। কেন রাস্তা নেই বুঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বদর প্রান্তে গেছেন যুদ্ধ করবেন, এই জন্য যে মূর্তি